ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, তোমরা ইউটিউবের থাম্বনেলে দেখতে পাচ্ছ যে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের, যেটা হয়তো কালকে দেওয়া উচিত ছিল কিন্তু আমি সময় পাইনি বলে দিতে পারিনি। তো প্রথমে ভিডিওটি শুরু করার আগে বলবো যে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। সাথে সাথে যারা WB টেট 2022 ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই দ্য ওয়েব এডুকেশন চ্যানেলের প্লেলিস্টটিকে ভিজিট করো। সেখানে অলরেডি কিন্তু আমি তোমাদের 2022 টেটের যে ইন্টারভিউর প্রিপারেশন, অর্থাৎ 2017তে যে প্রশ্ন পড়েছিল সেই বা প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্ন এবং তার অনুকরণে প্রশ্ন কিন্তু রয়েছে এবং ক্লাসগুলো অলরেডি 36টা ক্লাস আপলোড হয়ে গেছে। টপিক ওয়াইজ ক্লাস রয়েছে, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের টেক্সট বুকের ক্লাসগুলো রয়েছে, তো সমস্ত কিছু রয়েছে। তোমরা প্লেলিস্টে ভিজিট করো, সেখানে কিন্তু পেয়ে যাবে এবং আমি ভিডিও ডেসক্রিপশন বক্সেও কিন্তু লিঙ্কগুলো দিয়ে দেবো। আর পিডিএফগুলো পাওয়ার জন্য ফ্রি অফ কস্ট তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত সেখানে পেয়ে যাবে। তো দেখো, আজকে যে প্রসঙ্গ সেটা হচ্ছে 18 মাসের অ্যানার্স কোর্সে কীভাবে প্রাথমিক মান্যতা, এটা নিয়ে, যেটা সুপ্রিম কোর্টে কালকে একটা মামলা ছিল। অ্যানার্সদের সুপ্রিম কোর্ট কী রায় দিল এবং 2022 স্টেট নিয়োগের ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়বে, এই 3টা প্রশ্ন কিন্তু অনেকেই করেছে এবং এর জবাব কিন্তু আমরা এক এক করে বিশ্লেষণ করব, এর উত্তরগুলো কী হতে পারে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি বলবো লাইক করো, বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনে অন করো। দেখো কী কী রয়েছে বিষয়গুলো, সেটা হচ্ছে দেখো 18 মাসে অ্যানার্স কোর্সে কীভাবে প্রাথমিক মান্যতা এবং অ্যানার্সদের সুপ্রিম কোর্টে কী রায় দিল, এই দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো তার আগে কিছু একটা ভিডিওর যেটা পাবলিশ হয়েছে সেটা আমি তোমাদের একটু দেখাবো, ওকে। তো চলো শুরু করা যাক। তো দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমি এটা একটা ক্লিপ আমি তোমাদের দিয়েছি, পুরো ভিডিওটা কারণ দেখানো সম্ভব নয় তাই আমি তোমাদের ক্লিপটা দিয়েছি। দেখো এখানে কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু অ্যানার্স মামলা ছিল এবং এই অ্যানার্স মামলা নিয়ে কী কী তথ্য এসেছে সেটা আমি ডিটেলস তোমাদের আমি আলোচনা করছি। তো এক এক করে দেখো প্রশ্নের উত্তরগুলো দিই, তারপর আমি এটা বিষয়টা আলোচনা করছি। তো প্রথম হচ্ছে 18 মাসের অ্যানার্স কোর্সে কীভাবে প্রাথমিক মান্যতা। এটা হচ্ছে দেখো, প্রথমত এর উত্তর হচ্ছে একটা, যে এটা কিন্তু 2015, অর্থাৎ 2015তে বা 15 আগে যারা ইন সার্ভিস, অর্থাৎ যারা কাজে যুক্ত, শিক্ষকতার পেশাতে যুক্ত, তারা কিন্তু এই সুবিধাটা পেয়েছে। এটা হচ্ছে প্রথম কথা, এই জন্য এটা প্রাথমিকে মান্যতা পেয়েছে। হলো এটা উত্তর। অবশ্যই বুঝতে পারলে যে 18 মাসে অ্যানার্স কোর্সে কীভাবে মান্যতা, প্রাথমিক মান্যতা, কারণ আমরা জানি সকলে যে অ্যানার্সদের কোর্স কিন্তু 18 মাসের এবং আমরা যারা ডিএলএড বা বিএড এই সমস্ত কোর্সের জন্য 24 মাস অর্থাৎ 2 বছরের কোর্স থাকে, কিন্তু অ্যানার্সের ক্ষেত্রে 18 মাসের কোর্সে প্রাথমিকে মান্যতা পেয়েছে এই কারণেই, কারণ ওনারা চাকরিতে কর্মরত এবং চাকরিতে কর্মরতের জন্য ইন সার্ভিস বলেছে, কিন্তু ইন সার্ভিস থাকার জন্য তারা কিন্তু মান্যতা পেয়েছে এবং এটা সুপ্রিম কোর্টেও রায় দিয়েছে, কারণ এভাবে তো চাকরি যাওয়া সম্ভব নয় এবং চাকরি গোছানোটা সম্ভব নয়। তো সেই হিসাবে এটার রায়টা মান্যতা পেয়েছে। এনাদের সুপ্রিম কোর্টের রায় দিল, এটা কী রায় দিয়েছে সেটা আমি বলছি। এবং 2022 স্টেট নিয়োগের ক্ষেত্রে কি এর কোনো প্রভাব পড়বে, এটা নিয়েও আমি জবাবটা দিচ্ছি। তো দেখো এর দুটো উত্তর আছে, ঠিক আছে, এক এক করে তোমরা দেখো। যে 19 তারিখ অর্থাৎ গতকাল 19/11/2024 তারিখে সুপ্রিম কোর্টে অ্যানার্সদের 18 মাসের যে ডিএলএড ডিগ্রি রিভিউ পিটিশনের বিস্তারিত শুনানি ছিল। শুনানি অনুযায়ী কী ঘটেছিল না, নির্দিষ্ট দিনের আগের নথিভুক্ত ইন সার্ভিসদের সুবিধা হতে পারে। মামলাকারী উকিলদের মতে 31/3/2015 তারিখের আগে ইন সার্ভিস হতে হবে। অর্থাৎ তারা কি বলেছে যে 2015 যারা আগে ইন সার্ভিস তারা কিন্তু এই সুবিধাটা কিন্তু পেয়ে থাকবে। তো প্রশ্ন আসছে এবারে, অনেকে বলছে যে এই যে 2022 স্টেটের ক্ষেত্রে কি এর কোনো অসুবিধা পড়বে। তো দেখো 2022 স্টেটের ক্ষেত্রে কিন্তু অসুবিধা নেই, কারণ কি জন্য, 2022-এর কিন্তু ফর্ম ফিল আপ 2022-এ হয়, 2021-এ হয়, 2022-এ পরীক্ষা হয়। তো 2021-এ ফর্ম ফিল আপ 22 এবং এটার কথা বলছে কোথায়, 2015-তে। তো 2015-র এমন কোনো ব্যক্তি নেই যে যারা ইন সার্ভিস আছে, কোনো হয়তো কাজে যুক্ত আছে ইন সার্ভিস, কিন্তু কী বলে টেটে পাস করেছে এবং তারা টেটে এই সুযোগ নিয়ে ইন্টারভিউতে বসবে, এটা কিন্তু নেই। সো এটা বলতে পারি যে 2022 স্টেটদের ক্ষেত্রে কিন্তু কোনো প্রভাব পড়বে না। এটা ফুল অ্যান্ড ক্লিয়ারভাবে বলছি। অ্যানাউন্স যেটা রয়েছে সেটা কিন্তু যারা অ্যানাউন্স পাস করেছে 9,000 না 6,000 সামথিং কিছু আছে আর কি, অ্যাপ্রক্সিমেটলি আমার খেয়াল নেই আর কি। তো যারা অ্যানাউন্স থেকে টেট পাস কোয়ালিফাই করেছে 2022-এ,
তারা কিন্তু 2022 স্টেটে ইন্টারভিউতে বসতে পারবে না। এই রায় কিন্তু যেটা সুপ্রিম কোর্টে ছিল, বারবার বলছি, এখানে দেখো আরেকবার তোমাদের বলছি যে যেটা এই রায় ছিল সেটা বলেছে যে এনআইএসের 18 মাসের ডিএলএড ডিগ্রি রিভিউ পিটিশনের বিস্তারিত শুনানি অনুযায়ী নির্দিষ্ট দিনের আগের নথিভুক্ত ইন সার্ভিস সুবিধা পেতে পারে। যারা ইন সার্ভিস, এই টার্মটা মনে রাখো, ইন সার্ভিসদের সুবিধা হতে পারে। মামলাকারী উকিলের, অর্থাৎ যারা মামলাটা করেছিল এটার বিষয়, তাহলে ঠিক তারা করেছে, তাদের নিয়ে তার কোনো প্রশ্ন নেই। তো সেই মামলাকারীর উকিলেই বলে দিয়েছে যে 31/3/2015 তারিখের আগে ইন সার্ভিস হতে হবে, তাহলেই কিন্তু তারা এই সুবিধাটা পেয়ে থাকবে। ওকে, এটাই হচ্ছে মূল বিষয়। তো অনেকেরই প্রশ্ন ছিল যে দাদা এনআরএস কি আসবে, এনআরএস কি 2022 স্টেটের ক্ষেত্রে ঢুকে যাবে। এটা দেখো 2022 স্টেটের একজন দাদা রয়েছে মোহিত, তিনি কিন্তু এটা ভিডিওটা শেয়ার করেছে, দেখবে ফেসবুকেও তোমরা পেয়ে যাবে। তো এখানে কিন্তু ওটা মামলাটা পুরোটা রয়েছে, তোমরা ভিডিওটা দেখতে পারো সেখানে। তো এটা হচ্ছে মূল বিষয় যে এনআরএস কিন্তু 2022 স্টেট ইন্টারভিউতে কোনোভাবেই বসতে পারার আক্ষেপ থাকে না, বা তারা সুযোগ পাবে না। এরপর বাকিটা কী করা যায়, কিন্তু সবথেকে মূল বিষয় যেটা 2022 স্টেটদের জন্য সেটা হচ্ছে শূন্যপদ। তাই 26 তারিখ অর্থাৎ 26শে নভেম্বর কলকাতা রাজপথে সকলে কিন্তু একসাথে পথে নামো 2022 স্টেটের 50,000 শূন্যপদের দাবিতে, যাতে করে সকলের চাকরি সুনিশ্চিত হয়। তোমরা আগেও দেখেছো বিভিন্ন সংবাদ মাধ্যমে, পেপারে, এবং পর্ষদ সভাপতি নিজেও বলেছেন, এবং আমি একটা ভিডিও দিয়েছিলাম, যদি ভিডিওটি কি দেখোনি তো দেখে নেবে, যে 2022 স্টেটদের ইন্টারভিউর কাজ সমস্ত চলছে, এবং পর্ষদ সভাপতি নিজে বলেছেন যদি আমাকে এখন বলে তো আমি সন্ধ্যার মধ্যে, কিন্তু সরকার থেকে যদি বলে যে নোটিশ পাবলিশ করতে, তো আমি সন্ধ্যের মধ্যে নোটিশ পাবলিশ করে দেবো। কিন্তু মূল বিষয়টা সরকার বা পর্ষদ থেকে একটাই, যে 2022 স্টেট কী চাইছে, এখন 2022 স্টেটদের উপরেই বিশেষ করে নির্ভর করছে। কারণ শূন্যপদ বেশি না হলে যে ক্যান্ডিডেট রয়েছে 40,000, তো 40,000 ক্ষেত্রে যদি 20,000 কি 22,000 শূন্যপদ দিয়ে দিল, সেক্ষেত্রে কিন্তু প্রায় 18 থেকে 15,000 ক্যান্ডিডেট কিন্তু বাদ পড়ে যাবে। তো যাতে না বাদ পড়ে, ওল্ড একাডেমিক স্কোর রয়েছে অনেকেরই, সেই সমস্ত দিক থেকে বিচার করেই শূন্যপদ বাড়ার সম্ভাবনাটা প্রচুর রয়েছে। এবং এই প্রচুর শূন্যপদটা বাড়ানোর মানসিকতা একমাত্র সরকারকে বা পর্ষদদেরকে তৈরি করতে পারে এই 26শে নভেম্বর কিন্তু তোমাদের পথে 50কে শূন্যপদের দাবিতে নামার মধ্য দিয়ে। তাই সকলকে বলবো পথে নামো, নিজের অধিকারের লড়াইয়ে নামো, অবশ্যই সকলে একদিন চাকরির মুখ দেখবে। তো এনআরএস নিয়ে কারো কোনো মাথা ঘামার অত প্রয়োজন নেই, ওদিকে কোনো চিন্তা নেই। তোমরা যে মূল ফোকাস সেটা হচ্ছে 26 তারিখ করো, অবশ্যই তোমরা সাকসেস হবে। আর দ্য ওয়েব এডুকেশন চ্যানেল বলবো যে যদি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো, যারা এই নিয়ে সমস্যায় আছে বা একটু প্রশ্নচিহ্ন তাদের মধ্যে থাকছে, তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করো তাদের কাছে, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে ভুলো না, যাতে এই ধরনের নিউজগুলো তোমরা অথেন্টিকভাবে সঠিক খবর এবং ভালো খবরভাবে পেয়ে থাকো। আমি কিন্তু কোনো একটাও বাজে খবর কাউকে দিইনি এবং ছড়াইনি আমার ইউটিউব চ্যানেলে। তো অবশ্যই সেগুলো দেখবে। আর যে ক্লাসগুলো চলছে 2022 স্টেট ইন্টারভিউর, সেই প্লেলিস্টে গিয়ে ভিজিট করো চ্যানেলের, সেখানে কিন্তু ক্লাসগুলো দেখো। ডেমো ভাইবার জন্য 10-এ 10 কিন্তু পাওয়ার জন্য ফুল অ্যান্ড ফাইনালভাবে কিন্তু প্র্যাকটিস সেট করানো হচ্ছে, বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে। ডেমো বলো, প্র্যাকটিসের ক্ষেত্রে বলো, টেলিগ্রাম চ্যানেলে ফ্রি অফ কস্ট কিন্তু তোমাদের আমি পিডিএফগুলো প্রোভাইড করে দিচ্ছি। তাই সেখানেও টেলিগ্রামে যুক্ত হয়ে থাকো, এবং কোনো যদি কোয়ারি থাকে বা কোনো সমস্যা থাকে নির্দ্বিধায় তুমি কমেন্ট করতে পারো টেলিগ্রাম চ্যানেলে, অবশ্যই তার জবাব দেবো, এবং এখানে ইউটিউব চ্যানেলেও কমেন্ট করতে পারো, তার জবাব পেয়ে যাবে। ওকে, ধন্যবাদ।